আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বর্তমান বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে দাঁড়াইছে যে জনগণ কিভাবে বাঁচবে সে খবর নাই। সবাই খালি ক্ষমতা নিয়ে আছে দ্বন্দ্বের মধ্যে। ক্ষমতায় কিভাবে যাবে, ক্ষমতায় গিয়া কিভাবে কোটি কোটি টাকা কামাই কইরা দেশের বাইরে পাচার করবে এই ধান্দায় আছে সব দল। সব যতই মুখে মুখে সাধু, যতই ভালো কথা বলুক, দেশের জনগণের জন্য দেশের জন্য কেউ কাজ করে না। আজকে বাংলাদেশের জনগণ লেখাপড়া নষ্ট হয়ে গেছে, লেখাপড়া শিক্ষা একবারে বাদ, চিকিৎসা একবারে বাদ। চিকিৎসা বলতে গেলে নাই, টাকা খরচ হইব, বাড়িঘর বিক্রি করে টাকা নিয়েও চিকিৎসা হয় না সঠিকভাবে। তারপর খাদ্য, যত জিনিস আছে খাদ্যদ্রব্য, সব জিনিসের দাম খালি বাড়ে বাড়ে, কমে না কোনো জিনিসের দাম। বাংলাদেশ হইছে গরিব একটা দেশ, গরিবের সংখ্যা বেশি, বড় লোকের সংখ্যা কম। তো আজকে আমাদের যারা নেতৃত্ব দেয় এরা 100 ভাগের মধ্যে 10 ভাগও বাংলাদেশের জনগণের জন্য চিন্তা করে না, মুখে মুখে বলে, কাজের বেলায় না। এত আন্দোলন হইলো, এত কিছু হইলো, শেখ হাসিনা সরকারকে নামাইলো, নামায় যারা আসলো হেরাও আইসে ওই ইন্ডিয়ার তাবেদারি করতেছে। আসিফ নজরুল ক্ষমতা আসার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অনেস্ট ব্যক্তি, ভালো লোক, এখন বাইরে কি সে রর এজেন্ট, সে ইন্ডিয়ার স্বার্থের জন্য কাজ করে। পিনাকি দা, ইলিয়াস ভাই এত কিছু বলল, দেখাইলো, তারপরও কোনো কাজ হইতেছে না। ওরা ওদের স্বার্থ নিয়ে আছে। এত আন্দোলন কইরা এত লোক মরার পর কি লাভ হইল দেশের জন্য? দেশের তো কোনো লাভ হইল না। তারপর আমাদের বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বলতে 10%ও নাই। সব আছে রাজনীতিক নেতাদের অধিকার। কোটি কোটি টাকা নিয়ে যাব, হ্যাঁ, তাদের স্বার্থে আঘাত লাগলে সমস্যা, মারামারি গ্যাঞ্জাম লাগাইব। এইভাবে কি একটা দেশ চলে? আর কতকাল এইভাবে বাংলাদেশের মানুষ সহ্য করবে এই জুলুম অত্যাচার? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আপনারা সামনে দেশ যে ভালো চালাইবে, গরিবের কথা যে চিন্তা করবে, তারাতেই ক্ষমতা দিবেন।